মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে শনিবার, আর এখন বাজে হচ্ছে বেলা 11টা। তো ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ করে রেখে এসছি, একটুখানি চা খেলাম। এবারে ভাবছি কি জানেন, আমার ছেলে সবসময় বকে, মা চায়ের কাপটা ফেলো, বহুদিন হয়ে গেছে, পুরানো হয়ে গেছে। আর আমিও বলি যে হ্যাঁ রে, কাপ সব কাপ আমার হাতে ভেঙে যায়, এই কাপটা ভাঙছে না কেন বল দেখি। তো আজকে চিন্তা করছি চা খেতে খেতে যে এই যে আমাদের ডিসেম্বর মাসে আমাদের এখানে রাখাল মেমোরিয়াল মাঠে, রাখাল মেমোরিয়াল নয়, রাজময়দানে বিরাট বড় মেলা হয় জানেন, প্রত্যেক বছর যাই। আগের বছরে ওই আমার বন্ধুদের সাথে গেছিলাম। তো এবারে ভাবছি কি ওই মেলা থেকে আর কিছু কিনবো না, গোটা কয়েক কাপ কিনে আনবো। আমি একটু বড় কাপে চা খেতে ভালোবাসি, তাই বলে লোকের সামনে নয়, লোকের সামনে বা লোকের বাড়িতে গেলে ছোটো কাপেই খাই। বাড়িতে আমি একটু বড় কাপে, তার মানে এই নয় যে 1 কাপ ভর্তি করে চা খাই, আমার বড় কাপে চা খেতে ভালো লাগে। আর এরা সব ওই দুধ কফি এ সমস্ত খায়, সেজন্যও বড় কাপ দরকার। তো ছোট ছোট কাপ অনেক আছে, কিন্তু বড় কাপগুলো না সবই ভেঙে গেছে প্রায়। সেই জন্যে ভাবছি, আর যদি মেলায় কেউ না যায়, আমি ভাবছি আমার কাজের দিদিকে নিয়েই চলে যাব, গিয়ে গোটা কয়েক কাপ কিনে নিয়ে আসবো, জানেন তো। তো যাই হোক, পুজো তো অনেকক্ষণই হয়ে গেছে, সবই হয়ে গেছে। এই রান্নাটা বসিয়েছি। তো যাই হোক, আর এখন বসে বেশি কথা বলবো না, চলুন আপনারা সঙ্গে থাকুন আমার। জানলার পর্দাগুলো একটু চেঞ্জ করব। ডাক্তার সাহেব কোথায় যে তাকে গুছিয়ে রেখে দিয়েছে, বের করে রাখলাম আমি প্যাকেটটা, জানেন, তাকে কোথায় গুছিয়ে রেখে দিয়েছে আমি আর খুঁজে পাচ্ছি না, আর জিজ্ঞেস করবো সময় পাই না। এবারে পুজোর আগে পর্দাগুলো একটু চেঞ্জ করব ভাবছি, করা দরকারও। আর ওই দেখুন জানলা তো বন্ধ সব সময়, ওই যে জানলা তো সব সময় বন্ধ। আজ কত দিন ধরে তো জানলা বন্ধই, জানলা তো খুলতে পারি না। আর মানে পুজোর আগে একটু ঝাড়পোছ করব যে জানলা ঠাল্লা, সে তো উপায় নেই, জানলার পেছনে তো পুরো একদম সে মানে আবর্জনা জমা করে একদম স্তূপ করে রেখেছে, জানলা খোলাও যাচ্ছে না। তো যাই হোক, পর্দাটা একটু চেঞ্জ করে দেবো ভাবলাম। আর আজকে না সকালবেলাতে কি করেছি বলুন তো, আমার ঘরের খাটের তলাটা পরিষ্কার করেছি। বলে যে মহালয়ার পর ঝাড়পোছ করতে নেই, কিন্তু আমি ওটা মানি না। আমি ষষ্ঠী পঞ্চমী থেকে ঝাড়পোছ করা পরিষ্কার করা বন্ধ করে দিই। মহালয়ার পরে না ঝাড়পোছ করার কী আছে, মহালয়া তো চুকে গেছে, তারপরে তো 7 দিন বাদে পূজা না। তো খাটের তলাটা, কেন কি আমার ঘরে এমনি ঝুলটুল ঝাড়ি না, ওসব ঝাড়ার আমার প্রয়োজন নেই, আমার ঘরে ঝুলটুল ওসব থাকে না। খাটের তলাটা কালকে কদিন আগে একটা ব্লগে দেখলাম যে তার ঘরে বাচ্চা রয়েছে, তার ঘরের খাটের তলায় আর পর্দার গায়ে সাপ। খাটের তলায় সে প্যাকিং বাক্সে জামা কাপড় বাচ্চার রেখে দিয়েছিল, পুরনো জামা কাপড়, সেই প্যাকিং বাক্সের মধ্যে সাপ, বিষাক্ত সাপ। সেই দেখে আমি ভাবলাম যে আমার তো সাপ, ব্যাঙ, টিকটিকি, কেন্ন মানে মাকড়সা সব নিয়ে তো আমার সংসার। হ্যাঁ, তাহলে আমিও একটু খাটের তলাটা অনেক দিন হাত দেওয়া হয়নি, একটু ঝাড়ি বলে আজকে রান্নাঘরটা গ্যাস ট্যাস ক্লিন করে ছন্দাদি তখন বাসন ধুচ্ছে, আমি এসে খাটের তলা থেকে সব বের করে ঝেড়ে পুছে পরিষ্কার করেছি। আর প্রচণ্ড গরম লাগছিল, পাখা চালাতে পারছি না, কি করব, এসিটাকে চালিয়ে দিয়েছি জানেন তো, দিয়ে জানলা তো বন্ধ, দিয়ে এসিটাকে চালিয়ে দিয়ে তারপর খাটের তলা টলাগুলো পরিষ্কার করেছি আজকে। দেখি পর্দাটা কখন চেঞ্জ করা যায়। যখন বৃষ্টি শুরু হলো, আবার বাজ পড়ছে কি জোর জোর, হ্যাঁ আবার মেঘ ডাকছে। দেখুন কাল থেকে ঘুম মেরে রয়েছে তো, ভাসিয়ে দিল একবারে পুরো। দিয়ে কিরম জল বাইছে দেখুন, এগুলো কিন্তু আমাদের ছাদের জল, সব পড়ছে তোড়ে এরকম। কি অবস্থা দেখছেন, কোথায় ছিল এত বৃষ্টি, বাপরে বাপ। চলুন সেই পাশটা একবার দেখে আসি। দেখুন ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করলাম আজকে। আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা। যিশুকে বলি রোজ রোজ তো ঝাল খাস, আজকে একটু ভাজা করব, খাবি? বলে হ্যাঁ খাবো। এই মুসুর ডাল। প্রথমে ভেবেছিলাম কি জানেন, যে শুধু খালি ডিমের ঝোল করে দেবো, তারপরে ভাবলাম না বাবা, ওরা খেতে পারবে না শুধু ডিমের ঝোল দিয়ে, আর শুধু আমি কষ্ট করে রান্না করব, তারপরে যদি খেতে না পারে বলুন। সেই জন্যে আবার একটু ডাল ভাজা এসব করলাম। এই যে পটল ভাজা। 8টা বাজে, কণা তো এক্ষুনি রান্না করে দিয়ে গেল। ও যে রান্না করে মানে আসতে পেরেছে রান্না করতে, এটাই অনেক জানেন।
বলছে তো মামি কোমর অবধি জল এই আমাদের এই রাস্তাটা, বলে আমি তো আসতে পারলাম না, আমি চলন্তিকা পাড়া দিয়ে ঘুরে ঘুরে এলাম। কীরকম ভয়ঙ্কর বৃষ্টিটা হলো বলুন তো, ধুন্ধুমার বৃষ্টি, সে যেন রাগে ফুঁসছে চারিদিকে একদম, মানে এত রাগ যে কোথায় ছিল কে জানে। বাপ রে বাপ, আমার যিশু দেখি না ওই বারান্দাতে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। আমি যেই গেছি তাহলে আমাকে বলছে মা কীরকম ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে বলো তো, ভয় লাগছে না কীরকম, সে যেন সে ভাসিয়ে নিয়ে চলে যাবে, এমন বৃষ্টি জানেন। এই মহালয়ার দিনও এরকম বৃষ্টি হয়নি বলো। এখানে এই আমাদের পাড়ার পাশে দে পাড়া আছে, ওই দে বাড়ি আছে ওখানে, আমার জায়ের বাপের বাড়ি ওই পাড়াতে। তো সে ওদের বাড়ির সামনে না হাই ড্রেন, আর হাই ড্রেনের জল বৃষ্টির জল সব না একসাথে হয়ে একদম এই পর্যন্ত হয়ে যায় জানেন তো। বৃষ্টি হলেই ওটা কোনোদিনও নাকি ঠিক হবে না, আর ওই রকম বৃষ্টি হলেই ওইখানটা ওই রকম হয়ে যায়, পুরো লোকের ঘরে জল ফল ঢুকে যায়, সে বিশাল ব্যাপার হয়। তো তখন যিশু নার্সারিতে পড়ে ওই দিকের স্কুলে আবাসবাড়ি পাড়ায়। তা আমি তো আমাকে কেউ কোনো দিন বলেনি যে ওই রাস্তাটার ওই রকম অবস্থা হয়, বৃষ্টি হলে ওখান দিয়ে আসবে না, আমি তো জানি না, তখন শাড়ি পরি। তা ছেলেকে নিয়ে এরকম স্কুল থেকে ফিরছি, বৃষ্টি হয়েছে আর ব্যাস ওই পরিমাণ জল ওখানে। এবারে সে মানে আমার বাচ্চা ডুবে যায় যেন এমন অবস্থা জানেন, আর আমার তো সে কোমরের উপরে অবধি জল হয়ে গেছে। এবার কি করে কি করব, ভয় লেগে গেছে, যিশুও ভয়ের চোটে চিৎকার করছে। তখন ওই পাশে একজনের বাড়ি ছিল, ওই আমার শাশুড়িকে আলতা পরাতে আসতো আর কি, তাদের বাড়িতে তারা দেখে চিৎকার করছে, বলে বৌমা শিগগির এখানে এসে ঘরে ঢোকো। সে বাচ্চাকে কোলে নিয়ে তাদের বাড়িতে ঢুকে চুপ করে বসে আছি জানেন, মানে ওই জলটা পেরোলেই আমার জায়ের বাপের বাড়ি আমাদের বাড়ি, কিন্তু আমি আসতে পারছি না, এমন জল আসে, ভয়ঙ্কর জল, সে একদম এই অবধি জল। তারপরে ওখানে বসে থাকতে থাকতে ওই ভাগ্যচক্রে একটা মানে রিক্সা যাচ্ছিল, ওরা তাকে ডেকে আমাকে আর যিশুকে তুলে দিল, 2 টাকা নিয়েছিল। তো সেইখান থেকে বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরলাম জানেন। সেই থেকে আর কোনোদিনও বৃষ্টি হলে ওই রাস্তায় যাই না। এখনও ওই রাস্তাটা ওই রকম, কিছু বদল হয়নি, আর ওটা নাকি বদল করা যাবেও না, মানে ওর কোনো ব্যবস্থা নাকি করা যাবে না। ওইটাই তো ভয় লাগে আমার, বৃষ্টি হলে রাস্তা পুকুর সব এক হয়ে যাবে। একবার হয়েছিল আমাদের এই যদুপতির পুকুর রাস্তা সব এক হয়ে গেছিলো জানেন, ওটাই তো ভয় লাগে। 9টা বাজে, তো ওই যে টিভিতে সিরিয়াল দেখছিলাম, বসে বসে সিরিয়াল দেখছিলাম, খবর দেখছিলাম, আর সব একটু সেলাই করছিলাম। এবার একটুখানি ইস্ত্রি করব, কারণ ডাক্তার সাহেব এখনও তো আসেননি, আসুক, এলে পরে একসাথে খাওয়া দাওয়া করবো। রাত্রেবেলাটা একটু একসাথে খাওয়ার চেষ্টা করি আর কি। যিশুও এখন খাবে না, ও তার ল্যাপটপ নিয়ে কি কাজ করছে জানি না। তো আজকে তো কণা রুটি আর তড়কা করে দিয়ে গেছে। তো যাই হোক, তাহলে এখন তবে আর আজকে বৃষ্টিটা হয়েছে ওরকম ভয়ঙ্কর বৃষ্টি ঠিকই, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ গরমটা যেন একটু কম আছে। যাই হোক, এখন তো চুপচাপ হয়েছে, এখন আবার কখন আবার ঢালে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, আজকের মতন এখানেই রাখলাম। আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। ততক্ষণ আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।